দিগন্ত নগরের আকাশে অদ্ভুত মেঘ ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কিছু একটা পড়ে আসে, নীল আগুনে জ্বলছে, নীরব, অচেনা। টেলিস্কোপ হাতে জ্বালেন, আকাশে তাকিয়ে নীলা এক আলো ছিঁড়ে পড়ছে আকাশ দিয়ে, তারপর হঠাৎ নিঃশব্দে মিলিয়ে যায়। ভূমি কেঁপে ওঠে, গাছ দুলে, কাঁচ ভাঙে। এভারদ্বীপ অরণ্যে তৈরি হয় একটি দীপ্তিময়, ধোঁয়াময় গর্ত। সেনাবাহিনী আসে, সবকিছু বন্ধ করে দেয়। বিজ্ঞানীরা কাঁপা কণ্ঠে কিছু বলেন, পুরো এলাকা নিষিদ্ধ হয়ে যায়। জানেন আর চুপ থাকতে পারে না, টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। বহিন বনের ভেতর কি যেন তাকে ডাকছে। সে পৌঁছায় গর্তে। রূপালী এক গোলক পেতে গেছে, ধোঁয়ার মাঝে এক অদ্ভুত শরীর যেন ঘুমিয়ে আছে। সে চোখ মেলে, তার চোখে গ্যালাক্সির মতো দীপ্তি। সে ফিস ফিস করে আলারি, তারপর জালেনের কোলে ঢলে পড়ে। জালেনের স্বপ্নে আগুনে ভরা নক্ষত্র, যুদ্ধ আর এক ভয়ঙ্কর প্রাণীর ছায়া। আলারির স্মৃতি ঢুকে পড়ে মাথায়। ড্রোন ঘুরছে বন জুড়ে। জালেন ও আলারি পালিয়ে যায় গাছের ছায়া আর অন্ধকারের ভেতর দিয়ে। ইশারা, হালকা শব্দ আর আলো দিয়ে আলারি বোঝায় তার গ্রহ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসকারী প্রাণী এখানেও এসেছে। সে বাতাস নাচায়, পানি বশ মানায়। আকাশে আঁকা আলোয় ভবিষ্যতের বিপদ দেখা যায়। জানেন অভিভূত। আরেকটি বস্তু নামে এবার কালো, রক্তলাল আগুনে। আলারির মুখ বিবর্ণ। সে বলে ও এসে গেছে। শহরের কেন্দ্রে নামে ছায়ায় মোড়া এক প্রাণী, মেশিনের মতো ঠান্ডা চোখে চারপাশ দেখে হেঁটে চলে। শহরের বিশৃঙ্খলা, লোকে দৌড়ায়, সৈন্যরা পাল্টা আঘাত করে, কিন্তু কিছুই কাজ করে না। আলারি বলে এখনই কিছু করতে হবে। আলারি একটি স্টিক জালেনের বুকে চেপে ধরে, আলো ছড়িয়ে পড়ে। যন্ত্রণায় সে চিৎকার করে, তার ভেতর কিছু জেগে ওঠে। সে উঠে দাঁড়ায়, জ্বলজ্বল করে। সে এখন শুধুই এক কিশোর নয়, সে এক নক্ষত্র শক্তিধারী নতুন রক্ষক। জালেন আর ভয়ঙ্কর প্রাণীর লড়াই আকাশে। প্রতিটি আঘাতে বিদ্যুৎ ছুটে। শহরের ভাগ্য নির্ভর করছে তাদের দ্বন্দ্বে। আলারির শক্তি নিয়ে জালেন আলোয় ভরা এক আঘাতে শত্রুকে বিদীর্ণ করে। এক চিৎকারে সেটা ধ্বংস হয়। আলারি ম্লান হয়ে যায়। তার কাজ শেষ। জালেনের মুখ ছুঁয়ে সে তারায় বিলীন হয়ে যায়। আকাশ পরিষ্কার। শহর ধীরে ধীরে জেগে ওঠে। জালেন তাকায় তারাদের দিকে, জানে আবারও আকাশ ভেঙে কিছু আসবে।